فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله لا إله إلا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো
আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার উত্তর সোদাহা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ছদাহা ইউনিয়নের সংগ্রামী সহসভাপতি এবং উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ লোকমান হাকিম সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সাতকানিয়া লোহাগাড়া অঞ্চলের প্রত্যেকটি মানুষের প্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম 15 আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান 15 নং ছদাহা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোসাদ হুসাইন চৌধুরী সহ মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমার সামনে বসা প্রাণপ্রিয় সাতকানিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে কালেমাত শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, এই জন্য একটি বই থেকে আমরা অল্প কয়েক মিনিট কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। যে বই থেকে আমরা কথা বলবো সে বইটির নাম হচ্ছে আল কোরআন। এই কিতাব
নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? থাকবেই বা কিভাবে? কারণ যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, যে মহান সত্তা, তিনি কে? তিনি এই কিতাব নাজিল করেছেন এবং এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার ভেতরে কোনো প্রকার সন্দেহ কিংবা সংশয় আছে এ ব্যাপারে সন্দেহ করা যায় না। আল্লাহ মুত্তাকিনদের জন্য, খোদাভীরু, পরহেজগার, যারা তাদের জীবনে আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? আমরা এই কোরআন থেকেই অল্প কয়েক মিনিট কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব, এর কাছে যারাই আসে তাদের মর্যাদা বাড়ে নাকি কমে? আপনারা কথা বললে আমি কিন্তু এখানে ধরে নিয়ে আসবো, মাইক ছেড়ে দিব, এই মাইকের কথা বলতাম, একটা লোক কথা বলতে পারবে, একদম নীরব হয়ে বসে থাকতে হবে। এখনো কথা হচ্ছে, একটা কথাও বলা যাবে না। কোরআন শোনার একটা আদব আছে। কোরআন শোনার আদবটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে নীরবতার সাথে তোমরা শোনো, চুপচাপ থাকো, নীরব থেকে কোরআন শোনো, তাহলে রহম করবেন কে? আল্লাহ। এই প্রোগ্রামে এসেছেন আপনারা, এটা তো কোরআনুল কারীমের প্রোগ্রাম, এটা কোনো রাজনৈতিক সভা নয়, রাজনৈতিক সমাবেশ নয়, এটি আল্লাহর কোরআনের মাহফিল। এখানে আপনারা কোরআন হাদিসের কথা শুনবেন, আল্লাহ এবং রাসূলের কথা শুনবেন। সবচাইতে বড় কে? আল্লাহ। এত আস্তে বললেন, সবচাইতে বড় কে? আল্লাহ। এখানে আমি যে কথাগুলো বলছি, কথাগুলো আমি বলছি না, আমার মুখ দিয়ে বের হচ্ছে ঠিক, কিন্তু কথাগুলো যার, তিনি কে? আল্লাহ। যেহেতু তিনি সবার বড়, সুতরাং তার কথা চললে সবার কথা বন্ধ হয়ে যাওয়ার কথা। আচ্ছা বলেন তো, কোথাও আপনাদের মুরব্বীরা কথা বললে ছোট বাচ্চারা কথা বলে? কারণ এটা বেয়াদবি হয়। কারণ বড়দের সামনে কি করে আপনি কথা বলবেন? অনুমতি ছাড়া আমরা যেমন বড়দের সামনে কথা বলি না, ঠিক তেমনি ভাবে আমাদের সবার মালিক হচ্ছেন আল্লাহ। এখন আমরা তার কাছ থেকে আসা, তার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবের আলোচনা শুনব। সুতরাং আমাদের উচিত হলো আমরাও নীরব হয়ে যাব, নিশ্চুপ হয়ে যাব এবং আল্লাহর কালামের কিছু কথা শুনে আমাদের জীবন গঠনের চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমাদের মধ্যে থাকলে আমাদের মর্যাদা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটি বিষয়, যে বিষয়টি আমার আপনার মধ্যে ডেভেলপ করতে পারলে, যে বিষয়টি আমার আপনার মধ্যে নিয়ে আসতে পারলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে সব চাইতে বেশি বেড়ে যাবে। আর এই জিনিসটা আমার আপনার ভেতরে না থাকলে আমরা শয়তানের চেয়েও খারাপ হয়ে যেতে পারি। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আজ, সেই বিষয়টির নাম হচ্ছে তাকওয়া। সেই বিষয়টির নাম কি? তাকওয়া। এই শব্দটি কি আজকে আপনারা নতুন শুনেছেন নাকি আগেও শুনেছেন? এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তাকওয়া এটি আরবিক ওয়ার্ড, আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো ভয় করে, বেঁচে থাকা, সাবধান হওয়া, সতর্ক হওয়া, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। আমাদের জীবনে এই তাকওয়া থাকাটা কতখানি গুরুত্বপূর্ণ, এই তাকওয়া না থাকলে আমাদের কি হবে, আর কেনই বা আমরা এই তাকওয়া অর্জন করব? এই জন্যই আমার আপনার জীবনে তাকওয়া নামক গুণাবলী থাকা দরকার। কারণ এই তাকওয়া নামক গুণাবলী না থাকলে একজন মুমিন কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। তাকওয়া ছাড়া একজন মুসলমান কখনো পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে খুব সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৩ নম্বর সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতের মধ্যে বললেন, হে বিশ্বাসীরা, হে ওই সকল লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলাকে হক আদায় করে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। আর খবরদার সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় করো, আর ভয়টা ভয় করার মতো ভয় করতে হবে। এত মানুষ এখানে কথা বললে আর আমাকে নিয়ে আসছেন, এই কে কথা বলে এখানে? চুপ চুপ, একটা আওয়াজ করা যাবে না। কোরআনের মাহফিলে বসেছেন, এখন কোরআনের কথা চলবে, আর কারো কথা চলবে না, একদম চুপ। আল্লাহ তাআলা বলছেন তাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেন তাকে ভয় করতে হবে? কেন তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে? তার কারণ হলো এই তাকওয়া নামক গুণাবলী আমার আপনার ভেতরে না থাকলে মুমিন হিসাবে আমরা সফলকাম হতে পারবো না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের ৫ নম্বর সূরাতুল মাইদা এর ৩৫ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তার নৈকট্য তালাশের উপায়, তার নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো, আর আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমাদেরকে সফলতা দিবেন কে? আল্লাহ। মাইকম্যান, তোমার সামনে তো মিক্সার মেশিনও রাখা আছে, কিন্তু কিভাবে মাইকটা সেট করলা বলো? কথা বলে তো মজা পাওয়া যাচ্ছে না। মাইকম্যান কোথায়? এটা আপনাদেরকে বারবার বলা হয় যে আপনারা টাকা পয়সা যেখানে খরচ করা দরকার ওখানে খরচ করিয়ে। মাইকটা একটু ভালো কোয়ালিটির দিলে আপনাদের ২-৩ হাজার টাকা একটু বেশি খরচ হইত, কিন্তু যিনি বক্তা কথা বলে মজা পাইতেন। এই কাজগুলো আপনারা সবসময় করেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই তাকওয়ার নীতি গ্রহণ করো, তবে সফলতা অর্জন করতে পারবে। আবার তিরমিজি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে ঢুকবে? কোন আমল করলে, কোন বিষয় মানুষ গ্রহণ করে ফেললে মানুষ জান্নাতে যেতে পারবে? আল্লাহর নবী উত্তর দিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। দুটো জিনিস মানুষ অর্জন করলে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, তাকওয়া, আল্লাহর ভয় যদি কারো অন্তরে চলে আসে। আর ২ নম্বর হলো কেউ যদি সচ্চরিত্র লালন করে, তাহলে এই ২ শ্রেণীর মানুষেরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন এই তাকওয়া এবং সচ্চরিত্র একটি আরেকটির পরিপূরক, কারণ তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের চরিত্র সুন্দর হয় না। এজন্য একটি আরেকটির সাথে রিলেটেড, সম্পর্কিত। তাকওয়া ছাড়া মানুষের চরিত্র ভালো হয় না, চরিত্র সুন্দর হয় না। আর চরিত্র ভালো না হলে মানুষ আল্লাহর জান্নাতেও যেতে পারে না। তাহলে দুটো জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলো, মা আকতারু মা ইউদখিলুন নাসান নার, এবার প্রশ্ন করা হলো কোন কাজে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে ঢুকবে, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষিপ্ত হবে? আল্লাহর নবী বললেন এর কারণ ২টা। এক নাম্বার হলো আলফাম, মুখ, আর ২ নাম্বার হলো ওয়াল ফারাজ, লজ্জাস্থান, তার যৌনাঙ্গ। এই দুটো জিনিসকে যারা কন্ট্রোল করবে না, হেফাজত করবে না, এই দুটো জিনিসের সদ্ব্যবহার যারা করবে না, এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আর পৃথিবীতে এই ২ জিনিস দিয়ে পাপ সবচেয়ে বেশি হয়, মুখ আর লজ্জাস্থান। এই মুখ আছে বলে আমরা কত ধরনের কথা বলি। এই দুটো জিনিস দিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি
পাপ হয়। আমরা যখন মিথ্যা বলি এই মুখ দিয়ে মিথ্যা বলি, আমরা যখন কারো গীবত করি তখন এই মুখ দিয়ে গীবত করি, আমরা যখন কারো সম্পর্কে নিন্দা করি, পরচর্চা করি, চুগলখড়ি করি তখন এই মুখ দিয়েই করি, আমরা যখন কারো বিরুদ্ধে কথা বলি তখন এই মুখ দিয়েই করি। অর্থাৎ এই মুখ এটি এমন একটি উপাদান, এটি দিয়ে ভালো কাজ করার যেমন সুযোগ আছে ঠিক তেমনি ভাবে এই মুখ দিয়ে বেশি বেশি খারাপ কাজ করারও সুযোগ। সেই জন্য আল্লাহর নবী বললেন তোমার এই জবানের তুমি হেফাজত করো। ঠোঁট আছে বলে, জিহ্বা আছে বলে বেশি ফটর ফটর করিও না। মানুষের বডিতে, মানুষের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে নরম জায়গা হচ্ছে জিহ্বা। জিহ্বা আল্লাহ তাআলা নরম দিয়েছেন যেন মানুষ নরম জিহ্বা দিয়ে নরম নরম কথা কয়। এখন এই নরম জিহ্বা দিয়ে মানুষ গরম গরম কথাও বেশি বলে। এরকম আছে না? না, এরকম গরম কথা বলা যাবে না। এইরকম এমন কোন কথা বলা যাবে না যেই কথা আপনার ঈমান বিধ্বংসী, যেই কথা সমাজের জন্য ক্ষতিকর, মানবতার জন্য ক্ষতিকর, এমন কোন কথা আপনার জবান থেকে বের করা যাবে। আপনার জবান থেকে যেন ভালো কথা বের হয়, আপনার জবান থেকে যেন কোরআন হাদিসের কথা বের হয়, আপনার জবান থেকে যেন সত্য কথা বের হয়, আপনার জবান থেকে যেন মানুষের উপকার এবং কল্যাণমূলক কথাবার্তা যেন বের হয়। কারণ এই জবান হেফাজত করতে না পারলে এই জবান দিয়ে যত বেশি খারাপ কথা বলবেন এই জবানই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আমাদের এই জবান দিয়ে আমরা কত কথা বলি দেখেন। সারাদিন রাতের বেলা ঘুমানোর আগে একটু আত্মসমালোচনা করবেন যে সারাদিন আপনি কি করলেন। নিজেই নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আজকে এই মুখ দিয়ে কত মানুষকে চাপা মেরেছেন, কত মানুষের সাথে এই মুখ দিয়ে চাপাবাজি করেছেন, এই মুখ আছে বলে কত মানুষকে গালি দিয়েছেন, এই মুখ দিয়ে আপনি কত মানুষকে আঘাত করেছেন। নিজে চিন্তা করবেন। আপনার এই জবানের হেফাজত যদি আপনি না করতে পারেন, আল্লাহর নবী বলেছেন এই অনিয়ন্ত্রিত লাগামহীন এই মুখ ওই লোকটাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আর দুই নাম্বার হলো ওয়াল ফারাজ, তার লজ্জাস্থান। কেউ যদি জেনা ব্যভিচারের অতল গহ্বরে নিপতিত হয়ে যায়, তার যৌনাঙ্গের যদি সে হেফাজত না করে, তাহলে এই অনিয়ন্ত্রিত জীবন যাপনের ফলে তার এই অনিয়ন্ত্রিত জীবনে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আর তার বিপরীতে যদি আপনি এই দুটো যদি হেফাজত করে ফেলতে পারেন, জবান হেফাজত, আমি এই জবান দিয়ে মিথ্যা বলবো না, আমি চুগলখড়ি করবো না, আমি গীবত করবো না, কোনো আলেমকে গালি দিব না, আমি ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, আমার জবান দিয়ে মানুষের উপকারী কথা আমি বলবো। আপনি জবানকে মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগান। আপনি আপনার যৌনাঙ্গের হেফাজত করেন, চরিত্রের হেফাজত যদি করতে পারেন, বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর নবী এবার আপনার ব্যাপারে সুসংবাদ দিয়ে বললেন, মান যামিনা লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি যামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যে লোক তার দুটি জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, একটি হলো তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার মুখ, আর দুই নাম্বার হলো দুগুলোর মধ্যবর্তী জায়গা অর্থাৎ তার লজ্জাস্থান। এই দুটো জিনিস অর্থাৎ মুখ আর লজ্জাস্থানের হেফাজত যারা করবে, মুখ আর লজ্জাস্থানের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি আল্লাহর নবী কাল কিয়ামতের দিন ওই লোকটার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। আপনি আপনার মুখ, আপনার লজ্জাস্থান, আপনি আপনার এই মুখটাকে হেফাজত করুন। আপনি বাজে কথা বলিয়েন না, আপনি আপনার মুখটাকে সামলান আর আপনার চরিত্র সুন্দর করেন। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর নবী নিজে আপনার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে আপনাকে নিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কয়টা জিনিস? এই মুখ দিয়ে তো আমরা দেখেন না কত কথা বলি, আমি গুন্ডা, আমি মাস্তান, আরেকজন বলে আমি কোরআন পড়ি, আরেকজন বলে আমি সত্য কথা বলি, আরেকজন বলে আমি জবান দিয়ে মানুষের উপকার করি, আমার এলাকার জনগণের উপকার করি। দুইজন কি এক? একজন মুখকে বাজে কাজে লাগালো, আরেকজন মুখকে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগালো। যেই লোকটার জবান শক্তি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগাবে, ওই লোকটার জন্য আমার নবী কিয়ামতের দিন সুপারিশ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাদের কাতারে শামিল করেন। বসতে বলেন আমিন। তাকওয়াটা কত গুরুত্বপূর্ণ দেখেছেন? এই তাকওয়া নামক কোয়ালিটি মানুষের চরিত্র সুন্দর করে দেয়, আর চরিত্র সুন্দর হয়ে গেলে এই সচ্চরিত্রবান লোকদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন কে? আল্লাহর এই জমিনে তাকওয়াবান মানুষেরা কত মূল্যবান শুনেন।
যখন একজন মুত্তাকি মানুষ আল্লাহর জমিন থেকে বিদায় নেয়, তার মৃত্যুতে আল্লাহর আকাশ আর জমিন এক দিনের 2 দিন নয় 40 দিন পর্যন্ত আকাশ আর জমিন কান্না করতে থাকে। কিন্তু এই দুনিয়া থেকে একজন আর 2 জন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিক যদি বিদায় হয়ে যায়, তাদের মৃত্যুতে আকাশ জমিনের কেউ আফসোস করে না, কিংবা মৃত্যু মাত্র কেউ ক্রন্দন করে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে খুব সুন্দর করে বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজালিন। আল্লাহ তাআলা বললেন, এরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, এদের জন্য কেউ আফসোস করে না, কেউ তাদের জন্য ক্রন্দন করে না, কেউ তাদের জন্য হাই হুতাশ করে না। আবার তাদের পতন দুনিয়া থেকে তাদের বিদায় খুব নির্লজ্জতার সাথে হয়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে খুব সুন্দর করে লিখেছেন, এদের মৃত্যু হইল বেজ্জতির সাথে হয়। এদের সীমালঙ্ঘন আর বিদ্রোহের কারণে কাউকে কাউকে আল্লাহ এমন গজব দিয়েছেন, ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবিয়ে মেরেছেন। আবার নমরুদের মতো শয়তানকে আল্লাহ তাআলা মশার লেংড়া মশা আর ভেতরে ঢুকাই দিয়া সুগার বালি খাওয়ায় খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছেন কে? এই যে এই লোকেরা দুনিয়া থেকে বিদায় নিল, এদের জন্য কি কেউ আফসোস করে নাকি? আফসোস করবে দূরের কথা, আপনারা বলেন তো ফেরাউনের নামে কোন মানুষ তার নাম রাখে? নাম রাখে না কেন? এই মানুষগুলোর নাম শুনলেই মানুষ ঘৃণা লালন করে। এই কথাই আল্লাহ এই আয়াতে বলছেন যে এদের জন্য কেউ আফসোস করে না। কান্না করা তো দূরের কথা, এই মানুষগুলোর জন্য কেউ আফসোস করে না। কিন্তু দেখেন মুসা নবীর নাম এখনো মানুষ রাখে, আছে না নাই? আমাদের এলাকায় মুসা নামের কোনো ছেলে আছে? ইব্রাহিম নামের ছেলে আছে? এই নামগুলো মানুষ এখনো রাখে। এই নামের লোকগুলোর প্রতি মানুষের রেসপেক্ট এখনো কম না বেশি? তাহলে যারা আল্লাহর পথে চলে, আল্লাহর পথে যারা জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তাদের প্রতি মানুষের সম্মান পারে নাকি কমে? আর প্রমাণ লোকেরা এতই মূল্যবান, আল্লাহর এই জমিনে মুত্তাকি মানুষেরা এত মূল্যবান। মুত্তাকি মানুষেরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের মৃত্যুতে আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত কান্না করতে থাকে। দেখেছেন নিজেকে তাকওয়াবান বানালে কি হবে? এই যে আমরা একটা বাংলা প্রবাদ বলি, এমন জীবন তুমি করিও গঠন, করিলে হাসিবে তুমি কাঁদিবে। এই প্রবাদটা জানা আছে না আপনাদের? আপনি এমন জীবন গঠন করে যান, মানুষ যেন আপনার মৃত্যুর উপরে কান্না করে, আর আপনি যেন হাসতে হাসতে কান্নাতে চলে যান। এমন লামতের জীবন আপনি গঠন করিয়েন না। আপনি মারা যাওয়ার পরে মানুষ মৃত্যু সংবাদ শুনে, এখন তো ফেসবুকে সব ভাইরাল হয়, তাই না? এখন দেখা যায় আমরা জানি মানুষ মারা গেলে মানুষ পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন আপনি যদি সুন্দর জীবন গঠন করে না যান, মানুষ ইন্না লিল্লাহি বলতে পারবে আলহামদুলিল্লাহ ভালোই চলছে। এরকম হয় কিনা? আল্লাহ যেন আমাদেরকে এইরকম লোকদের কাতারে শামিল না করেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার আর মুত্তাকি বানিয়ে দেন। বলেন আমিন।